বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল? 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা। এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে, যত দিন যায় এক্সপেকটেশন আরো কমতে থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে। আর এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স অ্যারেঞ্জ ম্যারেজ যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবল দ্বিগুণে পৌঁছে গেছে। ওনার 30 বছরের গবেষণা এটা, এবং উনি এটা নিয়ে গবেষণা করে, এটা প্রচুর, এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে। তাহলে দেখেন, আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যারা মুতাহিব্বিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সম্পর্কে অকল্যাণ। এটা মিলছে কিনা? এই ভদ্রলোক 30 বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছাইছে কিনা? তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস পাবেন। আমার কাজই এগুলো নিয়ে, আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ। সুতরাং মানে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে অবিকল্প দিন, অবিকল্প। আপনি দুনিয়াতে সুখী হইতে চাইলে আপনাকে ইসলাম মানতে হবে, আখিরাত বাদ দেন। আমার কথা বুঝতেছে ভাই? এখন আপনি চারদিকে তাকান, চারিদিকে দেখবেন মানুষের জীবনে সমস্যা, ব্যক্তিগত জীবনে কেউ সমস্যায়, পারিবারিক জীবনে সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা। হ্যাঁ, কোনো মানুষ আপনি দেখবেন সে মানে বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে, মামলা মোকদ্দমায় জড়ায় আছে বিভিন্ন রকম। আজকে আমাদের সুপ্রিম কোর্টে 31 লক্ষ মামলা, কত লক্ষ মামলা জমে আছে? 31 লক্ষ মামলা, 31 লক্ষ মামলা জমে আছে। তাহলে 31 লক্ষ মানুষ ন্যায় বিচার পায় নাই, ঠিক না? হ্যাঁ, ইসলামের যে বিচার ব্যবস্থা, ব্রিটিশ কমন ল এরকম দীর্ঘমেয়াদী সূত্রিতা তৈরি করে, আর ইসলামের যে বিচার ব্যবস্থা এটা র্যাপিড, দ্রুত বিচার সম্পন্ন করে। তো এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম অবিকল্প। আজকে মানুষের মধ্যে আমরা ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই ভাই? একটা মানুষ, একটা বেকার যেন বুঝতে পারে যে আজকে আমি বেকার, কারণ আজকে ইসলাম নাই। আজকে ইসলামের শাসন যদি থাকতো আজকে আমি বেকার থাকি না। যেই মেয়েটা নিজের ইজ্জত বিক্রি করে তাকে জীবন চালাতে হচ্ছে, সেজন্য বুঝতে পারে যে আজকে আমার এই অবস্থা, কারণ আজকে দেশে ইসলাম নাই। আজকে যদি ইসলাম থাকতো আমি একটা সুন্দর ইজ্জতের জীবন পাইতাম। এইভাবে করে আমরা আমাদের দাওয়াতকে ছড়াই দিব চতুর্দিকে, ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ ভাই। এই যে ধরেন ছেলে মেয়ে যে প্রেমের সম্পর্ক যেটা হয় আমাদের দেশে, তো এটা খুব নর্মাল হয়ে গেছে, বাবা মারাও এটাকে নর্মাল মনে করে এখন। এইটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য খারাপ। মেয়েদের, একটা ছেলে তো সে শর্ট টার্ম রিলেশনশিপে জড়াইতে চায়, আর একটা মেয়ে শুরু থেকেই সে চায় যে আমার রিলেশনটা লং টার্ম হোক। এবং শুধু তাই না, এই সম্পর্কের কারণে তার ভিতরকার যে হরমোনাল যে প্রোফাইল, মেয়েদের শরীরে হরমোনাল প্রোফাইল, এই হরমোনাল প্রোফাইল এমন একটা অবস্থায় চলে যায় যে সে তার সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস, সমস্ত স্বপ্ন ওই ছেলেটাকে কেন্দ্র করে সে তৈরি করে। এটার পিছনে দায়ী হচ্ছে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে আমাদের বডিতে। মেয়েদের বডিতে এটা অনেক বেশি, ছেলেদের কম। অক্সিটোসিন হচ্ছে বন্ধন তৈরি করে। তো যার কারণে পরবর্তীতে ছেলেটা যখন চলে যায় সে তো চলে গেল, কিন্তু মেয়ে তো তার শরীরে এই যে প্যাটার্ন, নতুন একটা চেঞ্জ, এটাকে সে আর চেঞ্জ করতে পারে না। যার কারণে পার্মানেন্টলি, এবং প্রচুর রিসার্চ, 8,000 লোকের উপর, 8,000 কিশোরী, 9,000 কিশোরীর উপর রিসার্চ আছে ওয়েস্টে। তারা বলতেছে যে একটা রোমান্টিক রিলেশনশিপে যখন শেষ হয় তখন মেয়েদের যে ক্ষতি, এই ক্ষতিটা অনেক বেশি ছেলেদের তুলনায় 3 গুণ বেশি ক্ষতি হয়, 7 গুণ বেশি ক্ষতি হয় ছেলেদের চেয়ে। তো যার কারণে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কোনো সম্পর্কে আপনারা জড়াবেন না। আজকে এমন একটা জায়গায় এসে আমি কথাটা বলতেছি যেটা আসলে এই জায়গার জন্য বেমানান, বাট আমাকে বলতে হবে। সমস্ত জায়গায় আপনি সত্য কথাটা বলবেন। আমার পেশার সাথে এটা, আমি যে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করি সেই জায়গায় দাঁড়াই আমাকে কথা বলতে হবে। এবং আপনারা একটা বই পড়বেন, আনপ্রোটেক্টেড, এই বইটা আপনারা পড়বেন, সিয়ান প্রকাশনীতে পাওয়া যায়। এইখানে আপনি দেখবেন যে একজন নিউরোসাইকিয়াট্রিস্ট কিভাবে জিনিসটাকে বলতেছেন, যে কিভাবে এটা তার পেশেন্টরা তার কাছে আসতেছে, কান্নাকাটি করতেছে, হ্যাঁ, এবং তারা বলতেছে যে আমাদেরকে কেন এটা নিষেধ করা হয় নাই আগে, আমরা তো অকাম করে ফেলছি অলরেডি, আমরা তো ভুলতে পারতেছি না কিছু। সুতরাং আপনারা এই বইটা পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে বলি সেটা হচ্ছে, দেখেন আমরা তো ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামকে মানতে চাই, তাই না? আমরা সবাই ইসলামকে মানতে চাই। তবে প্রবলেম হয়ে গেছে যে আজকে ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে, আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আমাদের কাছে অনেক কি বলা যায়, অভান্তর মনে হয়, হাস্যকর মনে হয়, যারা এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, তখন আমরা এগুলো নিয়ে বিভিন্ন ট্রল করি। ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না। আপনার কাছে অপছন্দ হতে পারে, বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট। আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনার মাথায় ধরতেছে না, মগজে ধরতেছে না, আশপাশের মানুষকে দেখে মনে হচ্ছে যে এটা হাস্যকর একটা বিধান, কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ আমার বুঝে আসুক আর না আসুক। এবং একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে আমি শেষ করে দেই, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে যারা ঈমান আনছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা সত্য কথা বলো। সত্য কথা, যদিও এটা হাস্যকর মনে হয় মানুষের কাছে, সত্য কথাটা বলো। তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলটা যেটা তোমরা করতে পারতেছো না, আমি সংশোধন করে দিব এটাকে। ফর এক্সাম্পল, যেমন ধরেন যে আপনারা জানেন যে কি বলা যায়, ইসলামের বিধান আছে যেটা নাজায়েজ, কিন্তু আপনি এটা মানতে পারতেছেন না। এখন আছে না এরকম অনেক কিছু, হ্যাঁ, যেটা নাজায়েজ আমি জানি, এটা কনফার্ম নাজায়েজ, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। তার মানে কি আমি এটা ট্রল করবো? আল্লাহ তাআলা বলছেন, না, এটা করো না, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সত্য কথাটা বলতে থাকো। তুমি এই কথাটা মানতে পারতেছো না, কিন্তু বলতে থাকো। তাহলে কি হবে? তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে সংশোধন করে দিব। এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে ক্ষমা করে দিব। কিন্তু শর্ত কি? তোমাকে বলতে হবে যে এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা তোমাকে বলতে হবে। তুমি ট্রল করতে পারবে না। তোমার আমল আমি সংশোধন করে দিব, তুমি যে পারতেছো না, এটা আমি সংশোধন করে দিব, আমি মাফ করে দিব। কিন্তু তোমাকে কি করতে হবে? সর্ব অবস্থায় সত্য কথাটা বলতে হবে, সত্য কথার দাওয়াত দিতে হবে। হয়তো আমি নিজে অনেক কিছু মানতে পারি না, কিন্তু আমি সত্য কথাটা বলবো। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, সত্য কথার দিকে মানুষকে দাওয়াত দিতে থাকবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিরাট দাওয়াতের মওকা তৈরি করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এইটাকে কাজে লাগায়ে ইসলামের যে সঠিক বিধিবিধান আপনারা মানুষকে বলতে থাকেন, ওইটার মধ্যে হেদায়েত আছে। যদি আপনার কাছে মনে হতে পারে যে না, এটা বলা ঠিক হচ্ছে না, ঠিক না, মোটামুটি আমার আলোচনা এইটুকুই। আপনাদের কাছে আমার নিবেদন থাকবে ইনশাআল্লাহ এরকম প্রোগ্রাম যেন আরো হয় এবং ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে জানতে পারি।